রাইট ফর্ম ভার্ব দিনাজপুর বোর্ড 2023 বক্সের ওয়ার্ডগুলো থেকে ডাই অর্থ মৃত্যুবরণ করা। এটা 2 নম্বর ফর্ম কি বলতো? 2 নম্বর ফর্ম কি? ডাইট। 3 নম্বর ফর্ম কি? এই শব্দটা নাউন কি জানো? ডাইডের নাউন কি বলতো? ডেথ। ভেরি গুড। তারপরে হচ্ছে নিড অর্থ হচ্ছে প্রয়োজন হওয়া, ডিস্ট্রয় অর্থ হচ্ছে ধ্বংস করা, গো জানো মেক তৈরি করা বা শুধু করা অর্থ মেক হয়, কিপ অর্থ রাখা, কজ অর্থ হচ্ছে কারণ হওয়া, গেট অর্থ হচ্ছে পাওয়া। কিন্তু গেটের সাথে কোথাও যদি ইনটু বসে তাহলে গেট ইনটু অর্থ হচ্ছে কোনো কিছুর উপরে উঠা অথবা হচ্ছে প্রবেশ করা। গেট ইনটু অর্থ কি বলো? উপরে উঠা অথবা কি প্রবেশ করা। নেম আসছে নামকরণ করা বা ডাকা, কজ অর্থ হচ্ছে কারণ হওয়া। তার মানে কজ ভার্ব কি দুইবার, তাই না? বলছে দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ফিভার, অনেক ধরনের কি আছে জ্বর আছে। ডেঙ্গু ইজ ওয়ান অফ দেম, তার মধ্যে ডেঙ্গু হচ্ছে একটা। আমরা বলছি ডেঙ্গু শব্দটার শুদ্ধ উচ্চারণ হচ্ছে কি আদেল? ডেঙ্গু এর শুদ্ধ উচ্চারণ কি? ডেঙ্গি, ডেঙ্গি মনে রাখবা, বুঝতে পারছো? ডেঙ্গু যেটা বলি এটা শুদ্ধ না, শুদ্ধ উচ্চারণ কি বলো সিয়াম? ডেঙ্গি। বলছে ডেঙ্গু ইজ ওয়ান অফ দেম, ডেঙ্গুটা হচ্ছে তার মধ্যে একটা। বলছে ইট বাই দ্য বাইট অফ এ মসকিউটো, তাহলে এইটা কারণ হয়, মানে কার কারণে হয়? হচ্ছে এডিস নামক একটা মশার কারণে হয়। তাহলে এই জায়গায় ইট মানে হচ্ছে ফিভার, ফিভারটা নিজে নিজে কারণ হয় নাকি মশার কারণে হয়? তার মানে ফিভার এখানে কারণের কাজটা কি করতে সক্ষম, এই জন্য প্যাসিভ ভয়েস। তাহলে এর অ্যান্সারটা হবে হচ্ছে ইজ কস্ট, রুল হচ্ছে 11। তাহলে ইট ইজ কস্ট বাই দ্য বাইট অফ হচ্ছে মসকিউটো, এডিস নামক মশার। নামক ইংরেজি কি? নেম। এখন এই বাক্যে ইজ কস্ট মেইন ভার্ব হয়ে গেছে, তাহলে বি নাম্বারটাতে হচ্ছে সেকেন্ড ভার্ব। সেকেন্ড ভার্বের এটা আইএনজি অথবা টু হয় অথবা কি হয় B3 হয়। তাহলে এখানে B3 হিসাবে হচ্ছে আমরা নেমড লিখবো। বলছে ইট এ সিরিয়াস হেলথ হ্যাজার্ড, তাহলে এইটা কারণে হয়। তাহলে ইট এখানে সাবজেক্ট সিঙ্গুলার, তার মানে ইটটা এখানে কাজ করতেছে, এই জন্য কজের সাথে কি যুক্ত হবে? S/S। তাহলে সি এর আনসারটা হচ্ছে কজেস এ সিরিয়াস হেলথ হ্যাজার্ড, হ্যাজার্ড অর্থ হচ্ছে বিপদ। বমিটিং মানে বমি করা, হাই টেম্পারেচার উচ্চ টেম্পারেচার, অ্যান্ড লো ব্লাড প্লাটিলেট এবং হচ্ছে রক্তর যে প্লাটিলেট এটা কমে যাওয়া, অ্যামাং আদার্স অন্যদের মাঝে। হ্যাঁ, প্লাটিলেট মানে প্লাটিলেটি, এটা মানে রক্তের একটা পরিমাণ আছে আর কি, এটার যাদের ডেঙ্গুর রোগ হয় এটার পরিমাণটা কমে যায়, বুঝতে পারছো? যেমন যেমন এটা প্লাটিলেটের মাত্রা 1.5 লক্ষ সম্ভবত স্বাভাবিক। কত বলো? হ্যাঁ কিন্তু আমি ভালো করে বুঝি না তো, এই জন্য এই ব্যাপারটা বুঝিয়ে বলতে পারতেছি না, বুঝতে পারছো? তাহলে বলছে হচ্ছে এখানের মধ্যে অ্যান্ড লো ব্লাড প্লাটিলেট অ্যামাং আদার্স, তার মধ্যে টর্মেন্ট অর্থ হচ্ছে অবশ, অবশ বুঝো মানে কাজ কাজ করার প্রতি অনীহা, অথবা কি বলতে পারে জিমো জিমো ভাব আর কি, জিমো জিমো ভাব। তাহলে হচ্ছে অবশ দ্য পেশেন্টদের। বলছে মেনি পেশেন্ট, বলছে ইফ ব্লাড প্লাটিলেট বিলো 50, তাহলে অনেক পেশেন্টই মারা যায়, মানে কারো যদি 50,000-এর নিচে চলে আসে তাহলে তারা মারা যায়, বুঝতে পারছো? যেমন এই মানে জ্বরটার হলে দেখবা যে প্লাটিলেট মাপে, এরা যদি প্লাটিলেট নর্মাল 1.5 লক্ষ সে কমে আসে আস্তে আস্তে, তার মানে ওনার এটা কমতেছে, পরিমাণটা 50,000-এর নিচে চলে আসা মানে হচ্ছে যে কোনো মুহূর্তে ওনার মানে মৃত্যু হয়ে যেতে পারে, বুঝছো? তাহলে বলছে মেনি পেশেন্ট, অনেক পেশেন্টই, তাহলে ডাই থাকবে কারণ পেশেন্ট এখানে প্লুরাল, রুল হচ্ছে 3। ইফ ব্লাড প্লাটিলেট, যদি হচ্ছে এই ব্লাডের প্লাটিলেটটা যাওয়া ইংরেজি কি? গো। তাহলে এখানে প্লাটিলেটস একটা নাকি দুইটা? অনেকগুলা, তাহলে সাবজেক্ট প্লুরাল, এর জন্য গো যেমন আছে তেমনটাই থাকবে, রুল হচ্ছে 3। বলছে মাচ কেয়ার অ্যান্ড প্রপার ট্রিটমেন্ট, অনেক যত্ন এবং হচ্ছে সঠিক ব্যবস্থাপনা চিকিৎসা। বলছে প্রয়োজন ইংরেজি কি? নিড। তাহলে এখানের মধ্যে মাচ কেয়ার কি নিজের কোনো কিছু প্রয়োজন হয়? বলছে পেশেন্টদের প্রয়োজন হয়, তার মানে আমরা লিখবো হচ্ছে আর নিডেড। কি লিখবো বলো? কারণ এখানে দেখো মাচ কেয়ার এবং প্রপার ট্রিটমেন্ট দুইটা সাবজেক্ট, এই জন্য আর নিডেড প্যাসিভ ভয়েস, রুল হচ্ছে 11। তারা আর নিডেড টু সেভ এ ডেঙ্গু এফেক্টেড পেশেন্ট। বলছে ইন অর্ডার টু আওয়ার সেলফ, তাহলে আমাদের নিজেদেরকে কি করতে? রাখা ইংরেজি কি? তাহলে ইন অর্ডার টু এর পরে কয় নম্বর ফর্ম? 1 নম্বর ফর্ম। আর কেউ না উইথ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এর পরে যেমন আইএনজি, ইন অর্ডার টু এর পরে আইএনজি হবে না, কত নম্বর ফর্ম হবে? 1 নম্বর ফর্ম। তাহলে আওয়ার সেলফ হচ্ছে ফ্রি ফ্রম ডেঙ্গু, না কিপ হবে, কিপ। তাহলে জি এর আনসারটা হচ্ছে কিপ। আচ্ছা দেখি তাহলে আমরা এটাকে আপাতত কিপ নিয়ে কাজ করতেছি, পরে চেঞ্জ করার প্রয়োজন হলে চেঞ্জ করব। বলছে উই আওয়ার এনভায়রনমেন্ট হচ্ছে ক্লিন, তার মানে এইচ নাম্বারটাতে হচ্ছে আমরা কিপ দিব। তাহলে ইন অর্ডার টু মেক হবে মেক, জি নাম্বারটা হচ্ছে মেক, রুল হচ্ছে 2। বলছে উই আমাদের সকলের উচিত অর্থে শুড বসবে, শুড কিপ হবে আনসার, তাহলে এইচের আনসারটা হচ্ছে শুড কিপ
অর্থ প্লাস রুল 2, তাহলে উই শুড কিপ আমাদের উচিত রাখা আওয়ার এনভায়রনমেন্ট আমাদের পরিবেশকে ক্লিন পরিষ্কার। লিভিং প্লেসেস অফ হচ্ছে এডিস লার্ভা, এডিস মশার যে হচ্ছে লার্ভা আছে, লার্ভা মানে হচ্ছে ডিম, বলছে হচ্ছে সেটা লিভিং প্লেসেসগুলো শুড সেগুলো কী করা উচিত, ডিস্ট্রয়। এখন দেখো এখানে লিভিং লার্ভা নিজে নিজে ডিস্ট্রয় করতে পারে না, মানুষ করে, এই জন্য শুড বি ডিস্ট্রয়েড আনসার হবে। তাহলে এর আনসারটা হচ্ছে বি ডিস্ট্রয়েড। রুল হচ্ছে 11, মানে এটা প্যাসিভ ভয়েস। উইথ এ ভিউ টু আওয়ার সেলফ সেভ, উইথ এ ভিউ টু আমাদের নিজেদেরকে রাখতে, কেমন রাখতে, তাহলে এটার মধ্যেও কিপ হয়, তাই না? দেখি তো না, তাহলে যে নাম্বারটা তো কিপ আইএনজি যুক্ত হয়ে হচ্ছে কিপিং হবে, তাহলে আনসারটা হচ্ছে কিপিং। রুল কত বললো, রুল কত, 8 নাম্বার রুল। তাহলে হচ্ছে সেফ ফ্রম মসকিউটো বাইটস, মানে মশার কামড় থেকে। দ্য ইউজ অফ প্রোডাক্টিভ স্ক্রিন ইজ অলসো হচ্ছে এসেনশিয়াল, প্রোটেক্টিভ স্ক্রিনস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও অ্যালফ দেওয়া, অ্যালফ অর্থ হচ্ছে উপরে, উপরে রাখতে। যে নাম্বারটাতে গেটিং দিলে অর্থ মিলে না, কিপ দিলে অর্থ মিলে। দেখো আবার গেট অন্য কোথাও এখানে লাগতেছে না, প্রয়োজন হচ্ছে।